আল্লাহর এক বান্দা 3টা ঘন্টা মাত্র বাঁচবে, এরপরে লোকটার ফাঁসি হবে। যেমন তেমন পরিবার না, সেই রকম একদম সাম্রাজ্যশীল পরিবারের সন্তান, এমনকি তার সন্তান আদিগুলো সেই রকম পর্যায়ে। এই লোকটা মাত্র 3 ঘন্টা বাঁচবে। তার সঙ্গে যে আরেকজন আছে তাকে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই এই কারাগারের মধ্যে আমি 2 ঘন্টা ঘুমাতে চাই। কয় ঘন্টা? বলেন বলেন বলেন। আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ঘুমাতে চাই। 2 ঘন্টা যখন হয়ে যাবে তুমি আমাকে ডাক দিবা। বলছে ঠিক আছে। আবার মনে মনে চিন্তা করে, আর 3টা ঘন্টা পরে যার জীবনের আলো বাতাস সব হারিয়ে যাবে। 3টা ঘন্টা পরে যেই লোকটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবে, এই লোকটার 2 ঘন্টায় জায়গায় ঘুম আসে কেমন করে? লোকটা বলে, আমি তাকিয়ে দেখি লোকটা ওই জায়গায় শুয়ে পড়তে দেরি, ঘুম আসতে ওর দেরি হচ্ছে না। ঠিক 2 ঘন্টা হয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বললাম, ভাই ওঠেন, 2 ঘন্টা তো আপনি ঘুমালেন। লোকটা উঠলেন, সুন্দর করে গোসল করলেন, এরপরে সুন্দর জামা কাপড় পরে নিজেকে সুন্দর করে সাজালেন। এইবার সুন্দর করে ফাঁসির মঞ্চের দিকে হাঁটা দিচ্ছেন। যেমনে ভাবে হেঁটে হেঁটে হেসে হেসে যাচ্ছে। শ্বশুর বাড়িতে নতুন জামাই গেলে যেরকম আনন্দ করে, এই লোকটা ওই রকম আনন্দ করে করে যাচ্ছে। লোকটা বলে, আমি বুঝতে পারিনি কেমনে সম্ভব এই লোকটা এই জায়গায় এভাবে ঘুমাচ্ছিল। এইবার আসেন, আমি আপনাকে এই মুসলমানদের মধ্যে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে এরকম বাধা, ফাঁসির দড়ি পর্যন্ত যাদের উপরে তৈরি হয়ে যায়, দুনিয়ার আলো বাতাস পর্যন্ত কাফের বেঈমানেরা যারা বন্ধ করে দিতে চায়, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা এইরকম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আরো চিৎকার করে বলেন আমাদের রবকে। যারা এই কথা বলে, এর প্রতি যারা টিকে থাকে, সুম্মাস্তাকামু, এতে যারা অবিচল থাকে। কারণ রব বলে দুনিয়ায় যদি টিকে থাকতে চান, আপনাকে মাইর খাওয়া লাগবে। এমনে এমনে রবকে পাওয়া যাবে না। এই যে ইনি মুফতি মানুষ, ছোটবেলায় ইনার বাবা যখন বেঁচে ছিল, বাবা বেঁচে আছে, ছোটবেলায় ইনার বাবা যখন বেঁচে ছিল ঠিক, কিন্তু হাত পা ধরে মক্তবে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায়। একথা বলে দেখেন, তার বাবার মনের একটাই চাওয়া, আমার এই সন্তানটা যেন বড় আলেম হয়। আমি মারা গেলে যেন আমার জন্য আমার এই সন্তানটা দোয়া কালাম করতে পারে। মাঝে মাঝেই যেন আমার কবরের পাশে গিয়ে দোয়া করে হাত উঠিয়ে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ এই কবরে যিনি আছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার বাবা। একবার যদি এরকম করে দোয়া করে, দুনিয়ায় যদি এরকম একটা নেক সন্তান তৈরি করে যেতে পারি, নবীজির হাদিস আমি যতটুকুনেই পড়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ ফ্লাক্সি লোডের মতো সওয়াব দিতেই থাকবে। আমার বন্ধুরা, এখানে সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেই হবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইনার বাবার মনে এইটাই চাওয়া যে আমার সন্তান বড় আলেম হোক, হাফেজ হোক, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ পর্যন্ত পড়াবে। এরকম পিতার অনেক স্বপ্ন আছে না নেই? আরো জোরে বলেন। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারি, মুফতি, মাওলানা, হাফেজ কি এই 1 বোতল পানি খেলে হয়? বলেন না কেন? 1 বোতল পানি খেলে হয়? পুরো কোরআনটা মুখস্থ করতে গিয়ে কত শ্রম দিতে হয়, রাত জেগে জেগে কত পড়তে হয়, কত মেহনত করতে হয়। এরপরে না আপনি কোরআনের হাফেজ হতে পারবেন, ত্যাগ কষ্ট স্বীকার আপনাকে করা লাগবে। আসেন আপনি এই জায়গায় আপনার পাগুলোর দিকে তাকান, আর একজন হাফেজে কোরআনের পায়ের এই হাঁটুর যে মালাই আছে এই জায়গায় তাকান। আপনারটা সুন্দরই আছে, কিন্তু একটা হাফেজে কোরআনের এই হাঁটুর মালাইটা কালো দাগ পড়ে গিয়েছে। বসে ঝুঁকে ঝুঁকে কোরআন পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে। পায়ের গোড়ালির দিকে তাকান, ওই জায়গার মধ্যেও দাগ হয়ে গিয়েছে।
কত কষ্ট স্বীকার করার পরে না একটা হাফেজ, একটা আলেম তৈরি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমাকেও যদি তুই রব বলার পরে এর উপরে টিকে থাকতে চাস, এরপরে তুই যদি আমার নিয়ম নীতিগুলো, আইন কানুনগুলো বাস্তবায়ন করতে চাস, বান্দা শোন, তোকেও কষ্ট স্বীকার করা লাগবে। কি? অতীতের ইতিহাস পড়ে দেখ, তোর জাতির পিতা দিনের উপরে টিকে থাকতে গিয়ে নমরুদের অগ্নিকাণ্ড পর্যন্ত গিয়েছিল। এই রকম করে করে তারা পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহ পাক একটা পর্যায়ে তাকে মুসলিম মিল্লাতের নেতা, ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে এই কথা বলার পরে তুই টিকে যদি থাকতে পারিস, তোর উপরে যদি বাধা বিপত্তি এসে যায়, আমার ব্যাখ্যা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমাই ইউকদালু ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটার উপরে টিকে থাকতে গিয়ে তুই যদি মারাও যাস, আমি আল্লাহ বলছি তুই আমার কাছে মৃত না, তুই আমার কাছে জিন্দা। দুনিয়ার মানুষ এইগুলো উপলব্ধি করতে পারে না। ও নওগাঁর মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে এই 3 নাম্বার কাতারের অনুসরীর বড় অভাব। আজ আমাদের মাঝে আমরা ফিরে পাচ্ছি না এই কাতারটা, যার কারণে সব জায়গার মধ্যে লাঞ্ছিত, অপমানিত, মায়ের খেয়ে যাচ্ছে মুসলমানেরা। এই কথা বলে না কেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এইটাই বুঝিয়েছেন, দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যদি মারা যাও, দুনিয়ার মানুষগুলো তোমাকে মৃত ভাবলেও আমি আল্লাহর কাছে তুমি মৃত না। আমি আল্লাহ তোমাকে রিজিক পর্যন্ত দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা তো কোরআনের ব্যাখ্যা। এবার হাদিসের ব্যাখ্যা দেখি কি আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, একজন দিন কায়েমের কর্মীর, শাহাদত প্রাপ্ত মানুষের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওরে মাফ করে দেয়। 2 নম্বরে ওর হিসাব নিকাশগুলো আল্লাহ একেবারে সহজ করে দেয়। 3 নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওকে স্পেশাল ভাবেই ডাক দিয়ে বলবে, বান্দা শোন, দুনিয়ায় তোর স্ত্রীর মায়া ছিল, মা বাবার মায়া ছিল, সন্তানাদির মায়া ছিল, সব ত্যাগ করে ভুলে গিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে আমাকে রব স্বীকার করার পরে টিকে থাকতে গিয়ে মারা গিয়েছো। আজকে আমি বলছি, তোমার হাল বর্ডার থেকে শুরু করে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ আজকে সুপারিশ কবুল করে নেব। এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সূরা নিসার 69 নম্বর আয়াতে। এবার মিলান। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উত্তম সঙ্গী তোর এইগুলো আমি নিজে সিরিয়াল করে দিয়েছি। 1 নম্বরে নবীরা তো বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীর পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেমরা। তাহলে বন্ধু যদি বানাতে চান, উত্তম সঙ্গী হিসাবে যদি বেছে নিতে চান, এনার মতো মুফতি রব্বানী ভাইয়ের মতো আলেমদের সাথে থাকেন। আপনি তো তা পারেন না। কালকেই আপনি আমার নামে গিয়ে বদনাম করবেন, অমুক জায়গা থেকে এক মাওলানা এসেছিল, আমার দলের গাল আসছে। কথা বলে টাকা, আপনি আমাকে গালাবেন না, বদনাম করবেন না। এ জায়গায় না বললে কালকে ঠিকই সাইড তলে আপনি আমার বিরুদ্ধে লাগবেন, এটা আমি 100-এ 100 জানি। হাসান বসরি ব্যাখ্যা দিয়েছে। আলেম মানুষ বসে আছে, জিজ্ঞাসা করেন, গীবত, পরনিন্দা, সমালোচনা, এটা হচ্ছে হাদিয়া। হাদিয়া বোঝে? এনার গীবত যদি কেউ করে, এনার জীবনের যত খারাপ আমল সব ওর কাছে যাবে, ওর জীবনের যত ভালো আমল আছে সব ভাইয়ের কাছে আসবে। করে নিষেধ নেই আমার। 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা সত্যবাদী, সত্য কথা উপরে যারা টিকে থাকে। 3 নম্বরে শুহাদা। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের প্রশ্ন,
দিনের পথে ইসলামের পথে চলতে গিয়ে যেই লোকটার বুকে বুলেট লাগে, যেই লোকটাকে ফাঁসি দিয়ে মেরে যায়, যেই লোকটাকে নিরপরাধভাবে গুম করা হয়, এই লোকটাকে তো দাফন করেই দেওয়া হয়, এই লোকটাকে তো আর কবর থেকে উঠে নিয়ে আসা হয় না। তাহলে আল্লাহর ব্যাখ্যা হাসুনা উলাইকা রফিকা, এরা তোর উত্তম বন্ধু। উলাইকা শব্দ কোরআনের যত জায়গায় আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছে ওই মানুষগুলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই মানুষটা কেমন করে আমার বন্ধু হবে? মুফাসসিরে ইকরাম যারা আছে, আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে মিলিয়ে দেখেছি, অনেকগুলো মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা এইভাবেই দিয়েছে। এই দুনিয়ার ময়দানে দিনের পথে লড়াকু সৈনিক যারা হয়, সত্যের পথে যারা টিকে থাকতে যায়, মুসলমানদের এই 3 নাম্বার কাতারটার মধ্যে কখন কোন জায়গায় তাদের উপরে বুলেট আসবে, কখন কোন জায়গায় তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, ওর নিজেও জানে না। জিন্দেগিতে বেঁচে থাকাকালীন অবস্থায় আপনি দেখতে পারছেন এই লোকটাকে দিয়ে দিনের খেদমত হচ্ছে। লোকটার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি এনে তাকে দেন, কিন্তু আমরা মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতা লাগে, দেন দেন, কথা বলেন না কেন? এর চাইতে লজ্জাজনক কাজ পৃথিবীতে আর নেই। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো হিন্দুদের মন্দির তৈরি করার জন্যে কোনো জায়গায় ওরা কালেকশন করেছে, কথা বলে না কেন? কোনো বৌদ্ধদের গির্জা তৈরি করতে কালেকশন আছে? আছে? ওরা ভালো করে ওরা বোঝে এগুলোর ক্ষেত্রে কালেকশনের ওই রকম নিয়ম নীতি নেই। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য মেইন রোডের ধারে ধারে মাইক দিয়ে কালেকশন করা হয়। এর চাইতে আর নিম্নমানের কাজ কি আছে বলে? আপনি মুসলমান, আপনার জানা নেই? আপনার নিজের ঘরের চাইতেও আপনার মসজিদটাকে সুন্দর করা লাগবে, মোজাইক করা লাগবে, যেখানে গিয়ে আপনি রবকে ডাকবেন। মসজিদ এদিকে বিড়াল ঢুকছে, ওদিকে কুকুর ঢুকছে, কোনো চিন্তা নেই, তুমি হজ করে আসো, কথা বলে না। ইমামেরা না খেয়ে মারা যায়, বেতন টাকা পয়সা বাড়িয়ে দেবে তা না, ও নিজের পেট পূজা করে জীবন জিন্দিগি একাধারে পারিয়ে যায়, তসবির দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একাধারে পড়ছে। আছে না নেই? আছে না নেই? কথাগুলো মনে হয় তিতা লাগছে আপনাদের কাছে। নওগাঁর মুসলমানের একটু বিবেক দিয়ে কথাগুলো শোনেন। সর্বশেষ আমার আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা নেক কাজ করে এই মানুষগুলো হবে তোমার বন্ধু সলিহিন। ঈমান আনার পরে আল্লাহর ব্যাখ্যা ওয়া আমিলুস সলিহাত। দুনিয়ায় কোনো মানুষ যদি করতে পারে, আল্লাহর ব্যাখ্যা আল্লাহর 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় মাপের যে জান্নাত, যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতের মেহমান এই মানুষগুলো হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় মরুভূমির পথ দিয়ে ওমর হাঁটতেছিলেন, হঠাৎ তাকিয়ে দেখে একটা বাড়ির থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ আসে। আর একটা যুবক মানুষ বারবার দৌড় দিয়ে ঘরের ভিতরে যায়, আবার বাইরে আসে, এরকম ছোটাছুটি করছে। হযরত ওমর রেগে গেলেন, মনে মনে চিন্তা করলেন এই জায়গার মধ্যে কোনো খারাপ কাজ হয়েছে কিনা এটা একটু যাচাই করা দরকার, যেহেতু আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে। আমি আপনাকে আমিলুস সলিহাত বোঝাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দেন। হযরত ওমর যাওয়ার পরে আস্তে করে হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কি করেছো ঘরের মধ্যে ওই মেয়েটার সঙ্গে, আর ওইভাবে কাঁদছে কেন? ডাক দিয়ে বলে, পথিক কি আপনি? আপনাকে তো আমি চিনি না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আমাকে চিনো বা না চিনো এটা বড় বিষয় না, আগে বলো কি করেছো। বলে, কি করবে, এটা তো আমারই বাড়ি, আর যে ঘরে কান্না করে উনি আমার স্ত্রী। বলে, কেন কাঁদে? কাঁদছে এই কারণে, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গিয়েছে, এই জায়গার মধ্যে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নেই, আর আমি ওই সব বিষয় তো বুঝিও না। এই বিপদের মুহূর্তে আমি বারবার দৌড়াদৌড়ি করছি, এই কারণে স্ত্রীকে একা রেখে যেতেও পারছি না কোনো জায়গায়, না জানি কোনো বিপদ হয় কি না।
যখন ঘরে যাই স্ত্রীকে দেখি কষ্ট, দেখার পরে থাকতে পারি না, বের হয়ে চলে আসি বাইরে থেকে কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু বাইরে আসার পরে কান্নার আওয়াজ আবার কানের মধ্যে যখন আসে আবার দৌড় দিয়ে চলে যায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়াও, কিছু করতে পারি কিনা। এই কথা বলার পরে হযরত ওমর এক দৌড়ে বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর আম্মু, জান্নাত যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে দৌড়াও। অমুক জায়গায় জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি নিতে চাও তো দৌড়াও। কিছু কাপড় নিলেন, যা সরঞ্জামাদি দরকার সব তিনি নিয়ে হযরত ওমরের সঙ্গে আসলেন, ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণের মধ্যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ভিতর থেকে হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুর স্ত্রীর একটা পুত্র সন্তান হয়ে গিয়েছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। সামনে যে লোকটা ও বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই বেটা, পুত্র সন্তানের বাবা হয়েছ, শুকরিয়া আদায় না করে ইন্না লিল্লাহ বলো কোন কারণে? ডাক দিয়ে বলে, আপনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আগে বলবেন না? আপনি তো আমার আগে বলেননি, কেমনে সম্ভব এটা? আপনি তো অর্ধ জাহানের খলিফা, এত রাতে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, এই জন্যে না জানি কথা কাজে আপনার সঙ্গে খারাপ আচরণ হয়ে গিয়েছে কিনা, এই জন্যেই তো আমি ঘাবড়িয়ে গিয়েছি, এই জন্যে এই বাক্যটা মুখ দিয়ে বের করে ফেলেছি। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, খলিফা, আমার কাছে এখন দেয়ার মতো টাকা পয়সাও তো ওইভাবে নেই। এই ধাত্রী এই মহিলাটাকে কোথার থেকে আপনি নিয়ে এসেছেন? আমার পকেটের মধ্যে কয়েকটা মাত্র দিরহাম আপনার হাতে দিচ্ছি, ওই মহিলাটা দিয়ে দেবেন, তার প্রাপ্য মজুরি যেন হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, দেয়া লাগবে না, ওটা আর কেউ না, ওটা আমার সহধর্মিণী, আমার স্ত্রী। ভালো কাজ তারা বলতে এই দুনিয়ার ময়দানে বুঝেছিলেন মানুষের বিপদে পাশে থাকা, আর আমরা কেমন করে বিপদে ঠেলিয়ে দেওয়া যায় এই ধান্দা নিয়ে বসে থাকে। এমনকি এইরকম খাতা তৈরি করে, নামের লিস্ট তৈরি করে, অমুক ওই অমুক ওই অমুক ওই দিয়ে আসে দাদা বাবুদের কাছে। এই কথা বলে না কেন? লোকটার বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, তাহলে আপনার বন্ধুত্ব, আপনার চলাফেরা দেখেন তো দিন দিন কোন দিকে যাচ্ছে, আর আপনি বসে বসে কি ধান্দা করে আছেন আমার তো বুঝে আসে না। আমার বন্ধুরা, শহীদ যারা হয় কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তাদেরকে এই ধরনের ঘোষণা দিয়ে দেবে। তারা এই ঘোষণা পাওয়ার পরে সুপারিশ করবে। মাসার মুআব্বিসের মা দুই ভাইকে তো এমনি খেজুর গাছের বাকল হাতে উঠে দিয়ে বলেনি, যা জিহাদের ময়দানে যা। কেমনে বলেনি? একটু নিজের ব্রেন বুদ্ধিটা খাটান আর চিন্তা ভাবনা করে মেলান। তার মা এই কারণেই বলেছি, কিয়ামতের দিন শহীদের মা হিসাবে তারা দাঁড়াতে চায়। আর আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসা পর্যন্ত পড়াচ্ছি না, কোরআনের হাফেজ পর্যন্ত তৈরি করছি না, যার কারণে দিন দিন আমাদের এই সন্তানগুলো বৃদ্ধাশ্রমে আমাদের জায়গা করে দিচ্ছে যারা মা বাবা আছে। ফেসবুকে দেখতেছিলাম একটা বাবা বৃদ্ধাশ্রম থেকে কি আকারে আকুতি মিনতি করে। বিশ্বাস করেন, এইরকম টুপি মাথায় দিয়ে সে ছোট হোক আর বড় হোক, টুপির সাইজ দেখে আপনি নির্ণয় করতে পারবেন না। এরকম মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি লম্বা পোশাক থাকে, লোকটা যদি আলেম হাফেজ হুজুর হয়, কোনো দিন তার মা বাবার দিকে তাকিয়ে পর্যন্ত, চোখ রাঙিয়ে পর্যন্ত কথা বলবে না। কথা বলবে না কেন? আর যেটা বলে, এখন বলবেন তো হুজুর অনেক মানুষই তো বলে, যেটা এই লেবাস পরার পরেও বলে ও আলেম না, ও আলেম সেজে বসে আছে। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি শুধু আপনাকে মূল মেসেজটা দেওয়ার জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে সারিবদ্ধ দলবদ্ধ কাতার কয়টা? তাহলে এক নম্বরে আমরা কাতার পেলাম দুনিয়ার ময়দানে যারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, দুই নম্বরে যারা মাঝামাঝি অবস্থান করে, তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে সত্যের উপরে টিকে থাকতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দেয়।
এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি একজন আর জীবনী এনেছি, জেলখানার কাহিনী এনেছিলাম। এখন আমরা কোরআন থেকে দেখি তো দুনিয়ায় যারা জবান দিয়ে বলে আমার রব আল্লাহ, এ মানুষগুলো বিপদে পড়লে আমার আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে। এরপরে শব্দই দেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, এই মানুষগুলো যদি রব বলার পরে বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেই। তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আর মানে মজারে দুইটা কালকে ইঙ্গিত করে, শুধু বর্তমানেই না, কিয়ামতের আগ পর্যন্ত এই রকম মানুষগুলোর কাছে আল্লাহর ফেরেশতারা আসবে। এই আয়াত পড়তে গিয়ে আমি ফেরেশতা নাজিলের মাধ্যম পেয়েছি দুইটা। এক নম্বরে দুনিয়ায় কোনো মুমিন, কোনো ইমানদারের জান কবদের সময় যখন হয়ে যায়, তখন আল্লাহর ফেরেশতারা এসে নাজিল হয়। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাধা বিপত্তিতে যদি পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করেন কে? আরো জোরে বলে। আল্লাহ ফেরেশতা নাজিল করে ওই জায়গার মধ্যে সহযোগিতা করে। তার বাস্তব দৃষ্টান্ত আজও আমরা পাই বদরের ময়দান। 1000 ফেরেশতা আমার আল্লাহ বদরের ময়দানে পাঠিয়ে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে ফেরেশতা নাজিলের মাধ্যম। ও বাংলার মুসলমানেরা, এই লোকটা তো আর ওই জায়গার মধ্যে শকে ঘুমায়নি, আমনে আমনে ঘুমায়নি। তার জীবন জিন্দেগি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল বিদায় ফাঁসির রায় হওয়ার পরেও লোকটা ঘুমিয়েছে নির্দ্বিধায়। ফেরেশতারা যেন কানের মধ্যে এসে আওয়াজ করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। এই যে এবার এই শব্দটার দিকে এবার লক্ষ্য দেন। খ ওয়াও আর ফা শব্দের অর্থ দাঁড়াচ্ছে ভয়, ভীতি। কেমন ভয়? সাধারণ ভয়। সাধারণ ভয় কি? মৃত্যু। এটা সাধারণ ভয়, মৃত্যু। এবার যদি বলেন আমি দলিল চাই, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াত তো আপনার জন্মের আগের। এক কথা বলেন না, আপনি জন্ম হওয়ার আগে আয়াত নাজিল করেছে কে? আয়াতের মিনিং অর্থ কি? আমি আগে মরণ বানিয়েছি। এরপরে আরেকটা আয়াত দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোর ভিতরে প্রাণ যেদিন সঞ্চার হয়েছে ওই দিন থেকে হিসাব কর, তোকে মরা লাগবে, আমার সামনে তোকে আমি দাঁড় করাবো। এ কথা কার? তাহলে ইমানদার দুনিয়ায় যারা হয়, সত্যের পথের প্রতীক যারা হয়, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে মরণকে ভয় করে না। কোনোভাবেই তারা মরণকে কোনো দিক দিয়ে ভয় করে না। মরণকে ভয় করে তারা দুনিয়ায় যারা কাফের আর মুনাফিক। ও ভালো করে জানে এই জনগণের সঙ্গে আমার যে আচরণ, যে ব্যবহার, যত কিছু আমি করছি, এ অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, ফেরেশতারা তো বসে নেই, ডান্ডা দিয়ে মেরে কবরে সোজা করবে। 2 নম্বরে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, যেই জান্নাত আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছে। নওগাঁর মুসলমানেরা, এই কোরআনের ময়দান থেকে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের এই কাতারের মধ্যে রাখে। বলেন না আমিন। আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ যেটা চয়েস করে নেওয়া লাগবে সেটা হচ্ছে মাঝামাঝি অবস্থানকারী। এই মানুষগুলোই হচ্ছে মুনাফিক। ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, দোদুল্যমান, একবার এদিকে আরেকবার ওদিকে। এই ক্যাটাগরির মধ্যে কোনো মানুষ যদি থাকে, তার মানে কাফেরদের কাছে গিয়েও সুবিধা নেবে, মুসলমানদের কাছে গিয়েও সুবিধা নেবে। এই ক্যাটাগরিতে যারা, এই মানুষগুলোর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এ কথা কার? আরো জোরে বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় 2টা পয়েন্ট পেয়েছি। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক। এদের সঙ্গে বন্ধুত্ব নেই, এদের সঙ্গে আপোষ নেই, এদের বিরুদ্ধে লড়া লাগবে। কথা কার? আরো জোরে বলেন। আজকে আমরা লড়তে পারি?
এক কাপ চা দিলে, একটা বিড়ি দিলে অনেক মানুষ লুঙ্গি মাথায় উঠিয়ে ওদের পিছনে দৌড়ায়। তুমি কি কোরআনের আয়াত পড়ো না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে ওর নেতার সাথে। এই কথা বলে না, এই দেশে এমন মানুষ, এমন নেতা মানে যে নেতা আল্লাহর নবীকে মানে না, আল্লাহর নবীর জীবন আদর্শ ফলো করে না। এক কথা বলে না, ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। উদুখুলু আমার সিগা, আল্লাহ বলেন প্রবেশ করো ফিস সিলমি কাফা। ইসলাম যদি মানতে চাও পরিপূর্ণভাবে মানা লাগবে। ইসলামে প্রবেশ করতে চাইলেও পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। কথাকার আপনি তো আংশিক মানেন, আংশিক মানেন না। কেমন মুসলমান আপনি, আমার তো বুঝে আসে না। আশা করছে আপনার মাঝে এত সুন্দর করে আমি বোঝানোর পরেও যদি আপনি ফিরে আসতে না পারেন, এই চিন্তা টেন্ডেন্সি যদি আপনার তৈরি না হয়, আমি যদি এই ক্যাটাগরিতে থাকি, কিয়ামতে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ সূরা তাহার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা পাপিষ্ট মুজরিম কুফরি অবস্থায় মোনাফিকি করতে করতে যারা মারা যায়, এক কথায় দুনিয়ায় যারা অপরাধ করতে করতে মারা যায়, ফাইন্না লাহু জাহান্নাম, এই মানুষগুলোকে জাহান্নামে দেবে তিনি কে? আল্লাহ তাআলা যেন আমাদের এই দুই কাতার থেকে হেফাজত করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালি আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নওগাঁর মুসলমানেরা, আপনি আমাকে আর আধা ঘন্টা সময় দেন। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আয়াত থেকে আমি আপনার মাঝে বাস্তব কিছু কথা বলবো। থাকবেন তো? থাকবেন? দেখি তো আল্লাহর এই আয়াত আপনি এতদিন কিভাবে কোন হুজুরের মুখে, মাওলানার মুখে কেমনে শুনেছেন, আমার তো বুঝে নেই। আমি জানিও না কিভাবে আপনার মাঝে ব্যাখ্যা করে বলেছে, কিন্তু আমি আজকে আপনাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করে শোনাই। থাকবেন তো? থাকবেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই আয়াতটা আছে কই? সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা। আর প্রথম আমার আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। মনে থাকবে তো? মনে থাকবে? দেখি তো এবার সরল অনুবাদে যাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ পর্যন্ত আপাতত থাক। আল্লাহ তাআলা বলেন ওরা চাইবে, ওরা কারা? কাফের, বেঈমান, মুনাফিক। এক কথায় দুনিয়ায় যারা ইসলাম নিজে মানে না, আরেকজনকে পর্যন্ত মানতে দেয় না, এক কথায় দুনিয়ায় যারা কুফরি অবস্থায় আছে, আবু জাহেলের মতো ক্যাটাগরি দুনিয়ায় যারা মেনে নেয়, এই মানুষগুলো বলবে কি? মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর বিদায় করে দেবে। এখানে নূর বলতে এই কিতাবেরও একটা নাম, আর নূর। এই কিতাবের নাম কি? আরো জোরে বলে, এই কিতাবের নাম কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই নূর তো এসেছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাফেররা চাইবে আল্লাহর এই নূর বিদায় করে দিতে, ইসলাম বিদায় করে দিতে। কেমনে বিদায় করবে? মুখের ফু দিয়ে। মুখে, আরো জোরে বলে, মুখের ফু দিয়ে, ফুৎকারের মাধ্যমে। এই যে ভাই বসে আছে, একটু মনোযোগ দেন, এই জায়গায় মেইন পয়েন্ট।
ভাই এই জায়গার মধ্যে বসে আছে, এই জায়গার মধ্যে একটা মোমবাতিতে আগুন দিয়ে ভাইকে যদি বলি ভাই ফু দেন, নিভে যাবে না? বলেন না কেন নিভে যাবে না? এই জায়গার মধ্যে নেম্পো বা কুফি লাগিয়ে দেওয়ার পরে যদি এই জায়গায় রেখে ডাক দিয়ে বলে ভাই আপনি একটু ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একটা পাটখড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরে যদি দাঁড় করে দিয়ে বলি ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে পাটখড়ির আগুনটা নেভানো সম্ভব। নওগাঁর মুসলমানেরা, মানুষের মুখের ফু দিয়ে মোমবাতি নেভানো সম্ভব, নেম্পো বা বাতি এগুলো নেভানো সম্ভব, এরপরে পাটখড়িতে আগুন লাগিয়ে এটা নেভানো সম্ভব। কিন্তু এই মানুষের আল্লাহর কোরআন কেমনে বিদায় করবে মুখের ফু দিয়ে, আমার তো বুঝে আসে না। কারণ কোরআন পড়তে গিয়ে আমি আর আশ্চর্য হয়ে গিয়েছি যতটুকুন গবেষণা করেছি আয়াতটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়ে বলেছেন খুলিকাল ইনসানা দয়ীফা। দয়ীফ যদি দিত তাও মানা যায়, এক আলিফ টান দিয়েই বলেছে কি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল। এ কথা কার? মানুষদের বানিয়েছে একেবারে দুর্বল। মানুষের পরে এই দুনিয়ার ময়দানে সবচাইতে বড় শত্রু, তার নাম শয়তান। সূরা নিসার ৭৬ নাম্বার আয়াতের শেষের দিকে দেখেন, শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ ব্যাখ্যা একই কায়দায় দিয়েছে দয়ীফা, একালিফ টান। মানুষ যেমন দুর্বল, শয়তানও তো এরকম দুর্বল। তাহলে আল্লাহ এই জায়গায় এ ব্যাখ্যা দিলেন কেন? দেওয়ার পিছনে কারণটা কি? মুখের ফু দিয়ে তো এইগুলো নেবানো সম্ভব, আল্লাহর কিতাব তো নেবানো সম্ভব না। এমনকি কোরআনের আরো ব্যাখ্যা পাওয়া যায়, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। এ কথা কার? এ বক্তব্য কার? এই দুর্বলের ব্যাখ্যাগুলো পড়তে পড়তে আমি কোরআনে কারিমের সূরা ইউসুফের মধ্যে ২৮ নাম্বার আয়াতের মধ্যে একটা তথ্য পেয়েছি, বলবো। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ এর আগের দুইটা ব্যাখ্যায় দুর্বল দয়ীফ এ ব্যাখ্যা দিলেও কিন্তু এই জায়গায় আর দয়ীফ দেয়নি। এই জায়গার মধ্যে একালিফ আল্লাহ টান দিয়েও বলেনি একেবারে দুর্বল। এই জায়গার মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ভয়ঙ্কর। কাদের চক্রান্ত? দুনিয়ায় মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর, আযীম। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ এই জায়গার মধ্যে মেয়েদের চক্রান্তের ব্যাপারে এত ভয়ঙ্কর এ তথ্যটা কেন দিলেন? সাহাবী আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে হুজুর মা বাবা বেঁচে আছে, সবচাইতে হকদার কে বেশি? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর এরপরে কে? আবার নবীজি একই কথা বললেন, তোমার মা। এরপরে বলে তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বলার পরে চতুর্থবার নবীজি গিয়ে বলেছে তোমার বাবা। এই জায়গায় তিনবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান মর্যাদা বাড়িয়েছে। বিয়ে করতে গেলে মহরানা ফরজ, এটাও সম্মান বাড়িয়েছে কে? আরো জোরে বলেন। এত সম্মান বাড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে আযীম শব্দ দিয়ে ডাক দিয়ে বললেন একেবারে ভয়ঙ্কর? আল্লাহ খেলা করার জন্য বলেনি। তাকান নবী ইউসুফের দিকে। জুলাইখা ষড়যন্ত্র করে নবী ইউসুফকে যখন দরজাগুলোর মধ্যে তালাবদ্ধ করে আটকিয়ে রাখলেন, ওই জায়গার মধ্যে জুলাইখার বাণী বক্তব্য একটাই, ইউসুফ আমার মনের মধ্যে যে খারাপ চিন্তা, এই চিন্তাটা পূরণ করে দেওয়া লাগবে। নবী ইউসুফ ডাক দিয়ে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। এ কথা যখনই শুনেছে সঙ্গে সঙ্গে জুলাইখার কাছে রব বলতে মনে হয়েছিল ওই সময়ের মূর্তি ভাস্কর্যগুলো কালো কাপড় হাতে নিয়ে গিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে। ডাক দিয়ে বলবে এই কথাটা তুমি তো আগে বলবা। নবী ইউসুফ ডাক দিয়ে বলে জুলাইখা এগুলো কোনোদিন কোনো মানুষের রব হতে পারে না, তোমার আমার রব একজন, তিনি তামাম দুনিয়ার সব কিছু বানিয়েছে। তিনি কে? আমার দ্বারা সম্ভব না। ওই জায়গার মধ্যে জুলাইখা
শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলতে শুরু করে দিলেন। নবী ইউসুফ ওই জায়গায় আমার আল্লাহর আয়াত কার্যকর হচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা মুমিন এরা যদি বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সহযোগিতা করা, সাহায্য করা কর্তব্য, দায়িত্ব, ওয়াজিব। এ কথা কার? তামাম দুনিয়ায় আজ আপনি বিপদে পড়েন, আজ আপনি মার খান, আজ আপনি নির্যাতিত হন, ও নওগাঁর মুসলমানের এই আয়াত তো 100% সত্য। তার মানে আমরা আল্লাহর সাহায্য পাই না, বিপদ থেকে বাঁচতে পারছি না এই কারণে, কারণ আজও আমরা মুমিন হতে পারিনি। সাহায্য চাওয়ার যে দুইটা মাধ্যম, একটাও আমাদের মধ্যে তাকালে পাওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইমানদার সাহায্য যদি, সহযোগিতা যদি পেতে হয়, ধৈর্য ধারণ কর। আছে আমাদের ধৈর্য? কেউ একজন এসে বলেছে, এই তোর কান নেই, সিলে নিয়ে গিয়েছে দৌড়, একথা বলে না, কোনো ধৈর্য নেই ওর। ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়ে গিয়েছে, আপনি বড় ছোট না হয় বলেই ফেলেছে, রাগটা একটু কন্ট্রোল করেন। তা না, খুনাখুনি মারামারি একটা পর্যায়ে জেল জরিমানা পর্যন্ত হয়ে যাচ্ছে। তা আপনি আল্লাহর সাহায্য দেখবেন কেমন করে? সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার হয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি চোখগুলো মোটা মোটা করে ডাক দিয়ে বলেছিল, তোমাদের আগে দিনের দাওয়াত যারা দিতে এসেছিল তাদের উপরে জুলুম নির্যাতন এত প্রখর ছিল, মাটিতে গর্ত খনন করে পুঁতে ফেলতো, মাথায় করাত চালিয়ে জীবিত মানুষটাকে ছিঁড়ে দুই ভাগ করা হতো। এরপরেও ওই সময়ের একটা মানুষও আল্লাহর পথ থেকে দূরে সরে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, হে নবী, সাহাবীদেরকে বলে দেন আল্লাহর সাহায্য একেবারে নিকটে। শেষের শব্দ করিব। বলেন আল্লাহু আকবার। নওগাঁর মুসলমানের একটু কান খাড়া করেন। মেয়েদের চক্রান্ত কেন আমার আল্লাহ পাক ভয়ঙ্কর এই তথ্য দিয়েছে। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে ধৈর্যের মাধ্যমে। আপনি যদি যেতে চান, অবশ্যই অবশ্যই আপনাকেও ধৈর্য ধারণ করা লাগবে। আর একটা পয়েন্ট হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে কার কাছে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে থেকে আল্লাহর পক্ষে মেসেজ চলে আসলো, দৌড়াও। শুধু দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবী ইউসুফ একাধারে দৌড়াতে লাগলেন। জুলাইখা তাকিয়ে দেখছে তালাগুলো আপনা আপনি খুলে যায়। নবী ইউসুফের পিছনে তাড়া করছে ধরার জন্যে, আটকানোর জন্যে পিছন দিক দিয়ে থাবা মেরেছে, আটকাতে পারেনি, পিছনে জামা ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা যখন এই খুলে গিয়েছে, তাকিয়ে দেখে সামনে আজিজে মিশর। নাক দিয়ে বলে, সর্বনাশ। জুলাইখাও স্টপ, নবী ইউসুফও স্টপ, সামনে আজিজে মিশর। এখন কি হবে? জুলাইখা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে কান্না ভান করতেছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলে, দেখো ছোট থেকে ওরে মানুষ করলাম কোলে পিঠে করে, আর আজকেও খারাপ কাজ করার জন্যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় জুলাইখার মুখ নিশ্চিত এই কথা শোনার পরে কিছু বলতে পারছে না, কারণ আজিজে মিশরের সামনে উপযুক্ত প্রমাণ দিয়ে কথা বলা লাগবে। কথা বলে না, একটু আগে এই জায়গায় এমপি সাহেব এসেছিল, তার কাছে যদি কোনো জিনিস কেউ নালিশ করতে চায়, অবশ্যই অবশ্যই উপযুক্ত প্রমাণ নিয়ে যে হাজির হওয়া লাগবে। কথা বলেন না কেন? না হলে কিন্তু এনার পাওয়ার আছে, এনার ক্ষমতা আছে। একবার ফোন করে যদি বলে, হ্যালো, তোমার মতো সলুমুদ্দি উড়ে যেতে দেরি হবে না। আজিজে মিশর ওই জায়গায় সামনে। নবী ইউসুফ চিন্তা করে এই জায়গায় আন্দাজে কথা বলা যাবে না। জুলাইখা একটা একটা করে যখন অপবাদগুলো দিচ্ছিলেন যে আমার ধর্ষণের এই চেষ্টা পর্যন্ত চালিয়েছে, এরকম কথা, সঙ্গে সঙ্গে আজিজে মিশর ওই জায়গার মধ্যে কি রায় দিতেন বলেন তো? ওই জামানার সবচাইতে বড় শাস্তি, তার নাম মৃত্যুদণ্ড, এইটাই তো দিতেন। কথা বলে না কেন?
ওই জায়গার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, দাঁড়ান, আমারও একজন সাক্ষী আছে। কে সাক্ষ্য দেবে? ছোট্ট দুধের বাচ্চা হাসতেছে। কি বলো তুমি? ও তো এখনো কথা বলে না, ও সাক্ষ্য দেবে কেমনে? ছোট্ট দুধের বাচ্চা আসার পরে ডাক দিয়ে বলে, জামাটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার জুলাইখার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, মেয়েদের চক্রান্ত, ছলনা, কান্নার ভান এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। তার ওই মুখস্থিত কথা আল্লাহর রেকর্ড করে দিয়েছে কোরআনে, দিয়ে এটাই বোঝাতে চায় এই দুনিয়ায় হাজারো ইউসুফের উত্তরসূরিরা তৈরি হবে, জুলাইখারাও থাকবে। এই মানুষগুলোকে তারা বিপদে ফেলার জন্যে ধর্ষণের মিথ্যা মামলার রায় দিয়ে 13 বছর জেল খাটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। এরপরেও এই মানুষগুলো তাওবা করবে না, এরপরেও এই মানুষগুলো এক চুল পরিমাণ ইসলামের পথের দিকে ফিরে আসবে না। এই মানুষগুলোর ধান্দা একটাই, টুপিওয়ালা বিদায় কর। আশা করছি আপনি আমার কথা বুঝে ফেলেছেন। আমার বন্ধুরা, এই কারণে আমার আল্লাহ পাক মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে আদিম শব্দ দিয়েছে। বাস্তবে আমি ব্যাখ্যা দিলে এইভাবে দেই, একটা যুবক যদি একটা মেয়েকে নিয়ে কোনো পার্কে যায়, এই নওগাঁ, মান্দা, ফেরিঘাট যেখানে পার্ক আছে ওই জায়গায় যদি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ পুলিশদের হাতে যদি ধরা পড়ে, যদি জিজ্ঞাসা করা হয় তোর কে হয়, যদি বলে গার্লফ্রেন্ড, একে বলে বয়ফ্রেন্ড, পুলিশ ওই জায়গার মধ্যে যদি পদক্ষেপ নেয়, ফেসবুকে তো দেখি মাঝে মাঝে ছেলে মেয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছে, পুলিশ গিয়ে আটকিয়ে দিচ্ছে। এই রকম যদি হয়, আর ওই জায়গার মধ্যে ওই মেয়ে যদি কান্নার ভান করে ডাক দিয়ে বলে, স্যার আমি আসতে চালাম না, এ ব্যাটা আমার জোর করে এনেছে, পুলিশ বলবে মামুনি তুমি আমার কাছে আসো, বেটা এবার আসো, তোমার পেন্টির উপরে নাচাবো। একথা বলে না, ওরা লাঠি দিয়ে পেটাবে না, কঞ্চে দিয়ে পেটাবে না। একটা পর্যায়ে দেখা যাবে ওই জায়গা থেকে ওকে কারাগার পর্যন্ত যাওয়া লাগবে। এই জন্যই তো আল্লাহ মেয়েদের চক্রান্তের ব্যাপারে আজিম শব্দ দিয়েছে। আরও বাস্তবে ব্যাখ্যা করলে এইভাবে দেওয়া লাগে, সন্তান থেকে মা বাবা আলাদা হয়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, বোন আর ভাইয়ের ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন নষ্ট হয় একটা মেয়ের কারণে। একটা মেয়ে যথেষ্ট। আল্লাহ তো খেলা করার জন্য শব্দ দেয়নি। আপনি একটা বারের জন্য একদিনও কোরআন শরীফটা খুলে দেখেন না, আল্লাহ কি তথ্য দিয়েছে এই কোরআনের মধ্যে। যুদ্ধের উপরে ছেড়ে দিয়েছে। মুফতি সাহেব, মাওলানা সাহেব গবেষণা করে বলবে, আমরা শুনবো, এখান দিয়ে শুনে এখান দিয়ে বাড়ি বের করে দেব না। এই কোরআন প্রত্যেকটা মানুষকে মানা লাগবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে গবেষণা করা লাগবে। প্রত্যেকটা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, লা তাজআলু বুয়ুতান মাকাবির, নবীজি বলেন ঘরগুলোর কবর বানিও না। এই ঘর মানে থাকার ঘর না, সমাজ জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর, রাজনৈতিক ঘর, এই কথা বলেন না কেন? সব জায়গায় এই কোরআনের আলোয় আপনাকে আলোকিত করা লাগবে। একটা পরিবার ধ্বংস হচ্ছে একটা মেয়ের কারণে। 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করে মা বাবা, কি কষ্ট শুধু মা বাবা জানে। মা আরেকজনের বাড়িতে কাজ করে, ভাত রান্না কাজের বুয়া, বাবা আরেকজনের বাড়িতে কাজ করে, মাঠে শ্রম দেয়, মুরব্বী মানুষ খাটতে পারে না, ভাঙ্গা রিক্সা নিয়ে প্রচণ্ড রোদের মধ্যে চালিয়ে যায়। কি কারণে? মা আরেকজনের বাড়িতে কাজে একটু দেরি হলে অফিসারের কি গরম, কি রাগ, অফিসারের বউয়ের কত ধরনের কথাবার্তা, বাবা যদি কাজ করতে না পারে বাবাকে কত ধরনের কথাবার্তা শোনায়। এই মা আর বাবা দুইজনে সন্তানটার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলে না, শুধু মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার সন্তানটাও একদিন বড় অফিসার হবে, আর রিক্সা চালাতে হবে না, আর মানুষের বাড়িতে কাজ করা লাগবে না। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মিলিয়ে দেখেন, এই সন্তান অফিসার হওয়ার পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ওর মনে সবা, আমি নওগাঁ শহরে চাকরি করব, আমার মা আর বাবা, আমার বউ এই মান্দা শহরে এই জায়গায় থাকবে, আমি বাজার ঘাট করার জন্য টাকা পয়সা দিয়ে যাব, মাসে আমিও আসব,
আনন্দ ফুর্তিতে দিন পার করবে, আমার মা বাবা শেষ বয়সে ইবাদত বন্দিকে কাটাবে। কিন্তু এই মেয়েটাকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এক কথা বলে না, মোবাইল দিয়ে বলবে, কি সাফালি, কি অবস্থা, তোমার স্বামী কই, বলো তো শহরে, তুমি মা বাবা নিয়ে পড়ে আস। ডাক দিয়ে বলছে, তোমার বড় বোন দেখো, ওর বাবার স্বামী আর্মির চাকরি করে, ও আলাদা হয়ে গিয়ে অন্য জায়গায় বা ঘর বাড়ি বানিয়ে ফেলেছে, আর তুমি ওর মা বাবার ফাটা পায়ে তেল মালিশ করো। কালকে ওরকে শুনিয়ে দাও, আমাকে নিয়ে যদি খেতে হয় তাহলে এই জায়গায় থাকা যাবে না, আলাদা হওয়া লাগবে। মা বোনের মুখে এই কথা শোনার পর পরে চিন্তা করে, আমার স্বামী মা বাবারে ভালোবাসে, এমনি বললে তো হবে না, এই জায়গার মধ্যে হেকমত টেকনিক অবলম্বন করা লাগবে। সকালবেলা মুরগিতে একটু ধান খেয়েছে, এই নিয়ে মা বাবার সঙ্গে ঝগড়া। স্বামীর ফোন দিয়ে বলে, ওগো জলদি করে বাড়ি আসো, কি তোমার মাও ভালো না বাবাও ভালো না, কি করেছে, বলে এই বৃত্তান্ত। ও দৌড় দিয়ে বাড়ি আসার পরে তাকিয়ে দেখে বউয়ের চামড়া তো এমনি ফর্সা, আরো আটা ময়দা মেখে ক্লিন হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করে, এত সুন্দর বউ যদি চলে যায় আর পাবো না। বাধ্য হয়ে মা বাবার মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, বুড়ো বুড়ি হও তারপর আক্কেল হয় না। মা বাবা ওই জায়গার মধ্যে চোখের পানি ছেলে ডাক দিয়ে বলে, বেটা তোকে অফিসার বানাতে গিয়ে আমি রিক্সা চালক হয়েছি, তোকে অফিসার বানাতে গিয়ে আমার পিঠের চামড়া পুরে কালো বানিয়ে ফেলেছি, তোকে অফিসার বানাতে গিয়ে আমার এই হাতগুলো দেখ মাঝে মাঝে জায়গায় চামড়া নেই উঠিয়ে গিয়েছে। মা ডাক দিয়ে বলে, আমি আরেকজন আর বাড়ির মধ্যে কাজ করেছি, কাজ করতে একটু দেরি হলেই কত বকাঝকা আমাকে দিয়েছে, এরপরেও আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে ভেবেছি একদিন সব ঠিক হয়ে যাবে, আমার সন্তান বড় অফিসার হবে। এ বেটা, আজকে তুই তোর বউয়ের সামনে আমাদের বলিস তোমাদের কি আক্কেল জ্ঞান নেই, আমাদের অপরাধটা কি বল। সন্তান ওই জায়গার মধ্যে বউয়ের হাত ধরে ডাক দে বলে, কোনো অপরাধ নেই, থাকো তোমরা তোমাদের বাড়িতেই, আমি আর থাকবো না, আমার ভালো চাকরি আছে, ভালো বেতন আছে, আমি চলে যাব শহরে, ওই জায়গায় ঘর বাড়ি নিয়ে থাকবো, মরে গেলেও আর আসবো না। এই বাংলাদেশের এখন স্থির হাল চিত্র কিন্তু এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করার জন্যে ডাক দিয়ে বলেছে, ওদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। এমনি তো আল্লাহ বলেনি। ও বন্ধু, কি বুঝলেন? একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, একটা মেয়ের চক্রান্ত ভাই ভাইকে যদি আলাদা করতে পারে, বোন ভাইয়ের সম্পর্ক যদি নষ্ট করে দিতে পারে, মা বাবা থেকে সন্তানের ভালোবাসা যদি আলাদা করতে পারে, এই মেয়েরা যদি ক্ষমতায় যায়, এই মেয়েরা যদি চেয়ার পায়, এই দেশে তো আগুন জ্বলবে, নেবানোর কেউ থাকবে না। এই জন্য তো বাংলাদেশে আগুন জ্বলে, যত বললাম দুই জায়গায় পাবেন না, এক নম্বরে ফায়ার সার্ভিসের চাকরিতে আর দুই নম্বরে মসজিদের ইমামতিতে। এই দুই জায়গা বাদ দিয়ে মাদের সব জায়গায় পাবেন। ফায়ার সার্ভিসে নিয়োগ দেয় না এই কারণে ওরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। ভাই ভাইয়ের সম্পর্কে ওই জায়গায় তর্কাতর্কি হচ্ছে, বড় ভাই রাগান্বিত হয়ে ছোট ভাইকে গালিগালাজ করছে, ছোট ভাই ওই জায়গায় চুপ করে আসে। ওই যে ভাবি এক দৌড়ে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, কিরে তোরে না সেদিনে দেখলাম অমুকের শেফালির হাত ধরে ঘুরতে, ওর জীবনে এমনি আগুন জ্বলছে, ওখানে গিয়ে আরো কেরোসিন ঢালছে। এক কথা বলে না, একটা পর্যায় ভাই ভাইয়ের সম্পর্ক ওই জায়গায় শেষ, মা বাবার সম্পর্ক ওই জায়গায় শেষ। সম্মানিত মায়েরা যারা আছেন, আমার এই কথাগুলোর মধ্যে মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আমারও মা আছে, আমারও বোন আছে, আমি আহ্বান করে যাচ্ছি, এই খারাপ বদ অভ্যাসটা যেন আপনি আপনার জীবন থেকে পাল্টিয়ে ফেলেন। আল্লাহ যেন আমার মা বোনগুলোকে খাদিজাতুল কুবরার মতো ঈমান দিয়ে দেয়, বলেন আমিন। নওগাঁবাসী, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আবার মূল পয়েন্টে যাই। এই দুনিয়ার ময়দানে মানুষগুলো এই রকম করে করে মুখের ফু দিয়ে এই জিনিসগুলো নেভাতে পারে, কিন্তু আল্লাহর কিতাব তো নেভানো সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন? এই ব্যাখ্যার মিনিং বাস্তব সুন্দর,
সারমর্ম খুঁজতে চাইলে এই জায়গায় আর বসে থাকা যাবে না। এবার পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে আপনাকে যাওয়া লাগবে সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত দুটোর দিকে তাকান। আল্লাহ পাক বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আমার এখন এই জায়গার মধ্যে কাজে দেবে, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? আরো জোরে বলেন। এই যে ভাইকে দিয়ে উদাহরণ দিলাম ফু দেওয়ার ক্ষেত্রে, এখন এই জায়গার মধ্যে আমি ভাইয়ের এই মুখটার মধ্যে যদি আঠালো কোনো জাতীয় জিনিস দিয়ে যদি তার এই ঠোঁট দুটো আটকিয়ে দেই, কষ্টেপ দিয়ে যদি তার এই মুখটা আটকিয়ে দেই, ভাইকে যদি বলি ভাই এবার মোমবাতি জ্বলছে ফু দেয়ার, দিতে পারবে? বলেন না কেন? এবার এই জায়গার মধ্যে পাটখড়িতে আগুন জ্বলছে, আপনি ফু দেন, দিতে পারবে? এই জায়গার মধ্যে নেম্পো বাতিতে আগুন জ্বলছে, ফু দেন, দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো, বলতে পারবে? কেন পারবে না? কারণ কথা বলতে গেলে যেমন ভাবে ঠোঁটের ব্যবহার হবে ঠিক তেমন ভাবে জিহ্বারও ব্যবহার করা লাগবে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে ওরা চাইবে কি তারা তাদের এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে আল্লাহর নূর বিদায় করার জন্যে তারা হাজারো মিথ্যা কথা রটাবে। একথা বলেন না কেন? আবু জাহেল যেমন বলতো নবীর বিরুদ্ধে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, ও পাগল, ও কবি। একথা বলেন না কেন? ওর কাছে যদি যাও তোমরাও পাগল হয়ে যাবে। লোকজন বলতো এ কেমন পাগল, যার কাছে গেলে নিজেও পাগল হয়ে যাবে। এই পাগল না দেখে তো বাড়ি যাওয়া যায় না। নবীজির কাছে যারাই একবার যায় তারাই কালমা পড়ে মুসলমান হয়ে চলে আসে। আবু জাহেল এই যে বলেছিল ওর কাছে যেও না, ও পাগল, ও কবি, এই মিথ্যা কথাগুলো বলেছিল ঠোঁট আর জিহ্বা দিয়ে। একথা বলো না কেন? এই দুনিয়ার ময়দানে আজও মিলিয়ে দেখেন হাজারো মানুষ তৈরি হয়ে গেছে ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে। এই বাংলাদেশের যারা স্বনামধন্য আলেম, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে এই মাহফিলগুলোতে আলেমগুলোকে কথা বলতে দেয় না, তাদের বাক শক্তিগুলো হরণ করে নেয়, তাদের নামে তকমা লাগিয়ে দেয়, ওটা যুদ্ধ অপরাধী, ওটা রাজাকার। একথা বলে না কেন? হাজারো এই রকম করে মানুষদেরকে দূরে রাখতে চায়। এদের ব্যাপারে আমার ব্যাখ্যা শুনে রাখেন। গাছের ডাল কাটবেন একটা, 7 দিন পরে দেখতে যাবেন, যাওয়ার পরে দেখবেন আরো 8টা 10টা বের হচ্ছে। আপনি একজন বিদায় করবেন, এই রকম কোরআনের ময়দানে কথা বলতে দেবেন না, ওই জায়গা থেকে আল্লাহ হাজার হাজার তৈরি করবে। আল্লাহর এই ক্ষমতা নেই? আমার বন্ধুরা, তাহলে 1 নম্বরে আমরা পেলাম এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে কাফের বেঈমান যারা আছে ওরা মিথ্যা মিথ্যা কথাগুলো রটাবে। 2 নম্বর পয়েন্টার ব্যাখ্যা আমি আপনাকে বোঝানোর জন্য এইভাবেই দিচ্ছি, একটু কান খাড়া করেন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বলেন আল্লাহু আকবার। কোরআনের 29 জায়গায় এই নুন, ইয়াসিন, তাহা এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দাত। 29 জায়গায় আছে। এইগুলোর অর্থ একমাত্র জানে তিনি কে। আমাদের এখন এই জায়গায় দরকার অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি। এই দুনিয়ার ময়দানে এই কলম বড় দামি জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য ওই সময় আবু জাহেল কলম হাতে নিয়ে দারুন নদওয়ায় বিল পাশ করে। সর্বশ্রেষ্ঠ সংসদ ওই সময়ের বিল পাশ করতেছে, মুহাম্মদ দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করো আলটিমেটাম এই দেশ থেকে তাড়াবো। 2 নম্বরে তোমাকে জেলখানায় বন্দি করব। 3 নম্বরে তোমাকে হত্যা করব। আলটিমেটাম কয়টা? লিখতেছে কি দিয়ে? কলম দিয়ে। বিশ্বনবী একটা পর্যায়ে 82 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট হয়েছিলেন। শিহাবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছেন। এক কথা বলুন, যারা আগে পরে জীবনে কোনো অপরাধ ছিল না,
যারা আলামিন সাদিক বলে ডাকতো এরাই কলম চালিয়ে কারাগারে নেয়, 82 বার মারা টার্গেট পর্যন্ত করে, এমনকি এলান পর্যন্ত দেয় মোহাম্মদের কেউ যদি কল্লা কেটে আনতে পারো তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। যারা আলামিন বলেছিল পাশে ছিল একটা সময়, দিনের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমিতে থাকতে দিল না, ওই জায়গা থেকে পর্যন্ত তাড়িয়ে দিল। কি দিয়ে তাড়ালো? কলম দিয়ে, এক কলমের সাইন দিয়ে। ও বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দানে আমাদের একজন রত্ন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। কি অপরাধ এই লোকটার? কেন স্বাধীন একটা দেশের মধ্যে তিনি কোরআন থেকে কথা বলতে পারবেন না? কেন জন্মভূমি ত্যাগ করে তাকে মালয়েশিয়ায় যেয়ে থাকা লাগবে? বলেন আমাকে। এর তো কোনো অ্যান্সার হয় না, এর তো কোনো উত্তর দেওয়ার মতো আপনার কোনো ভাষা নেই, আপনি দিতেও পারবেন না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবু জাহেল ওই সময়ে যা করেছে, এই বাংলাদেশে হাজারো মানুষ আজ তাই করে। এটাই বাস্তব। ইসলাম বিদায় করার জন্যে ওরা এমনি আজহারিকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেনি, এমনি বাংলাদেশে আসতে দেয় না। এই জায়গায় রহস্য আছে। কি রহস্য? 8, 9, 10 লাখ 12 লাখ করে মানুষ তার মাহফিলে এসে হাজির হয়। প্রত্যেকটা দিন 3টা 4টা করে মাহফিলে যদি এইরকম করে শ্রোতা হয়, আর ওই জায়গা থেকে যদি 5 লাখ করে মানুষ একটা জেলার মধ্যে কোরআনে কারিম বুঝে ফেলে একটা আয়াত, এই রকম করে এক জেলা আরেক জেলা এরকম করে করে কোরআনের এই পুরো ব্যাখ্যা যখন বুঝে ফেলবে, জালিমরা ভালো করেই বুঝেছে আগামীতে ইসলামের পৃথিবী হয়ে যাবে। এই জন্যই তো ওরা সে যা জারি যেন না থাকে দেশ থেকে তারাও। শখের কারণে তো আর এদেশের আলেমগুলো জেলেবন্দি থাকে না। একটু মিলাবেন, একটু গবেষণা করবেন, আপনি কি করবেন? আপনি তো শুধু মুখের ফু নিয়ে পড়ে আছেন। এই ফুর মধ্যে এই ব্যাখ্যাগুলো আছে, এত তথ্য আল্লাহ লুকিয়েছে। 3 নাম্বার, এবার তাকান আমার এই মোবাইলটার দিকে। একজন হাজী সাহেব হজ করে আসার পরে পরে তার বারবার মনের মধ্যে চাওয়া, কাবা ঘর আমি দেখব। কাবা ঘর দেখবে কোথায়? দেখার জন্য তো ডাটা লাগবে, মেগাবাইট লাগবে, সিম লাগবে, এরকম সিম যা দরকার সব উঠালেন। তার মনের মধ্যে চাওয়া, এত সুন্দর একটা দেশ, আসতেই মন চায় না আমি কাবা ঘর আবার দেখবো। এখন তো টাকা পয়সা নেই, কেমনে দেখবে? এইবার মেগাবাইট এমবি কিনে এনে ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখে পরিমণি এসে হাজির হয়ে বসে আছে। হাজি মানুষ নাউজুবিল্লাহ বলে মোবাইলটা দূরে রেখেছে, মনে মনে ভাবছে দেখবো কাবার দৃশ্য, এ দেখি নগ্ন ছবি আমার সামনে এসে হাজির হয়। কেমন কথা! না, এই মোবাইল আর দেখা যাবে না। কিছুক্ষণ পরে আবার মনে মনে ভাবছি ভুলে মনে এসেছি, দেখি তো আরেকবার যাই। এবার যখন গিয়েছে তাকিয়ে দেখে এই নাসল চাপাই নবাবগঞ্জের একটা নর্তকী আছে, মাহিয়া হাজির। হাজি সাহেব মোবাইলটা দূরে রেখে দিয়ে চিন্তা করে আর দেখবো না, টাকা পয়সা হলে পরে আমি কাবা ঘর গিয়ে দেখে আসবো, না হলে যাবো না। এখন এই জায়গায় বুদ্ধি খাটান, ব্রেন খাটান। একটা হাজি মানুষ, তার ভিতরে আল্লাহর ভয় ভীতি আসছে বলে, এই কোরআনের জ্ঞান আছে বলে, এই লোকটা তাকওয়াবান বলে এই খারাপ দৃশ্যগুলো একটা নজর হঠাৎ করে সামনে এসেছে, তাই মোবাইলটা অফ করে ফেলেছে। এনার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, জন্য এইরকম হয়েছে। কিন্তু এই দেশের যা অবস্থা, যুবক যুবতীরা যদি এই ভিডিও পায়, ওরা তো আগে এই ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এমনি তো আর হাত ধরে পালায় না, এমনি তো পার্কে যায় না। এক কথা বলে না, সূরা লুকমানের 6 নাম্বার আয়াত একেবারে স্পষ্ট আয়াত। এই দুনিয়ার ময়দানে গান বাজনাগুলো টাকা দিয়ে যারা ক্রয় করে, যারা কিনে নেয়, এরা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। কেমনে যায়? আল্লাহর ব্যাখ্যা, ফাকাদ দল্লা দলালাম বাইদা। এই যে দল্লা ইউদিল্লু, ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলছে। আর আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে এইভাবে পথ ভ্রষ্ট করে দেই, বল কে আছে আর তোকে পথ দেবে? রাস্তা দেখানোর, হেদায়েত দেওয়ার আর কি কেউ আছে? আছে?
কাফের বেঈমান যারা আছে ওরা এইরকম করে করে ইসলামের নিয়ম নীতিগুলোকে বিদায় করার জন্য কাজে লাগাবে। এই মোবাইলটার মধ্যে থেকে এই জায়গায় বসে আমি আমেরিকায় কি হচ্ছে দেখতে পারবো, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইগুলো মায়ের খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, খাবার না পেয়ে মারা যায়, কি দিয়ে দেখবো? এই মোবাইলের মাধ্যমে। আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, ওই জায়গাও দেখতে পারবেন। এই টেলিভিশন বলেন, ডিশ অ্যান্টেনা বলেন, এই মোবাইলের যত ওয়েবসাইট আছে, ফেসবুক, গুগল, ক্রোম, এরকম যত মিডিয়া ওয়েবসাইটগুলো আছে, একটাও মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না, সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। ইহুদি খ্রিস্টানেরা কোনো দিন চাইবে না মুসলমানেরা ভালো করে কোরআন বুঝুক, ইসলাম বুঝুক, ইসলামী নিয়ম নীতি মেনে নেক, আস্তে আস্তে করে সব জায়গায় কার্যকর করুক। ওরা কোনো দিন চাইবে না। সূক্ষ্ম ষড়যন্ত্র করে ওরা মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যে এই আলোচনা রেকর্ড করে নিয়ে গিয়ে ইউটিউবে ছাড়বে, মানুষ দেখতেই চায় না। অথচ রাজকুমার ছবি দেখে অনেক যুবক কান্না করতে করতে মারা যাচ্ছে। ও নওগাঁর মুসলমানেরা, এর মতো নির্লজ্জকর দৃশ্য আমার তো মন বলে পৃথিবীতে আর হতে পারে না। সিনেমা দেখে পর্যন্ত হাউমাউ করে কাঁদছে। এই যে সিনেমা বলেন, এই যত কিছু বলেন, এইগুলো মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার একটা চাল। আর এই চালটা তারা এইভাবেই চালবে। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে ওরা সফল হবে না। তাহলে আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তারপরেও এমন এমন কাজ করে বেড়ায়, কুকুরকে পর্যন্ত হার মানায়। কুকুরেরও লজ্জা আছে, তা ওর লজ্জা নেই। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, খবরদার, এই কাজগুলো থেকে দূরে থাকবেন। আপনি মুসলমান ঘরের মেয়ে, আপনার চলার, কথাবার্তা বলার আদব আখলাকে কী রকম হওয়া দরকার, স্বামীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে কী রকম কথা বলা দরকার, কী রকম আচরণ করা দরকার, পাড়া প্রতিবেশী অন্য অন্য যারা আছে তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, চলতে হবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে যেন দান করে, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আমি যতটুকুন আলোচনা করেছি, আগামীকাল আসিতেছে পহেলা বৈশাখ, কত ডানা কাটা পরি বের হবে এই নওগাঁয় গো। হ্যাঁ, নতুন বছর আসে, বছর ঘুরে ঘুরে আপনি জীবন জিন্দিগিটা নামাজ দিয়ে শুরু করেন, ফজরের নামাজ দিয়ে পহেলা বৈশাখ শুরু করেন, প্রতিজ্ঞা করেন, আল্লাহ নতুন বছরে এতদিন যা করেছি, এই নতুন বছরে আমি ফজরের নামাজ দিয়ে নামাজ শুরু করলাম, মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। কথা বলেন না কেন? এ ওয়াদা নেই, এ প্রতিশ্রুতি নেই, ও পান্তা ইলিশ নিয়ে পড়ে আসে। কথা বলেন না কেন? যে ইলিশের কেজি 1200 টাকা খেয়ে দিয়ে কালকে অনেক নেতা মাইক নিয়ে বিভিন্ন চত্বরে, রমনার বটমূলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বসিয়ে ও বক্তব্য মারবে, আহ কি মজা গো, খাও জম্মের খাওয়া খাওয়ালা ভুঁড়ি ফাটিয়ে ফেলবে। এই বেটা, তুমি খেতে পেরেছো 1200 টাকা, 2000 টাকা, 3000 টাকার ইলিশ মাছ একটা গরিব মানুষ তো খেতে পারে না। এই কথা বলেন না কেন? খেতে পারে? খেতে পারে? পারে না। কত নাচানাচি, কত ঢোল তবলা, কত কি গান বাজনা। কালকে এই পহেলা বৈশাখ আসিতেছে, রানী 12টা বাজছে না, শুরু হয়ে গেছে। আসবে কি দেখেন, 12টা বেজেছে, 7 মিনিট কম 1টা বাজে। আসবে কি? সকাল হতে দেরি, ঢোল তবলার জ্ঞান জ্ঞান আওয়াজ বাজতে দেরি হবে না। আমাদের কোরআনের পাখির ইফতার মাহফিল, উনি মারা যাওয়ার পরে ইফতার মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশের স্বনামধন্য আলেম ওলামা, ওই জায়গায় অ্যাটেন্ড হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লামা তারিক মনোয়ার ভাই বলতেছিলেন, উনি চাচা বলে ডাকতেন, যে তিনি যখন বেঁচে ছিলেন কোনো অনুষ্ঠান করলে কুকুরে এসে একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না। কথা বলেন না কেন? একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না? তাদের আওয়াজের ধরনটা কি, প্রায় গানের মতো না? আমাদের কোরআনের পাখি ওই দৃশ্য দেখার পরে ডাকতে বলতো, তারেক
এই দেখো এই জায়গায় কেবল সুরের ট্রেনিং হচ্ছে, একটু পরে ভালো করে গান বাজনার আয়োজন হবে। তার মানে এই গান বাজনা নাচানাচিকে তিনি কতটা খারাপভাবে দেখেছেন চিন্তা করেছেন? এমনি তো তার জন্য সারা দুনিয়ার মানুষ কান্না করে না, কাবার ইমাম এমনি তার মুখে, তার কপালে, তার ঠোঁটে চুম্বন করে না, শখে করে না। আপনি তো লোক চিনতে পারেন না, আপনি শুধু চেনেন ওই ধান্দা নিয়ে বসে আছে। টুপিওয়ালা দেখলেই স্লোগান, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। আমার তো মন বলে এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে হুজুরেরা। এই কথা বলে রাখেন, কারণ এই মানুষগুলোর মনের মধ্যে 2 টাকা মেরে দেওয়ার কোনো চিন্তা নেই। মারবে কি, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে পড়ে। এক কথা বলে না কেন? যদি চুরি করতে চায় এই পানির বোতলও মনে পড়ে সূরা মাইদার 38 নম্বর আয়াত। যদি ইসলামী রাষ্ট্র হতো, যদি কার্যকর থাকতো, আমার হাত থাকবে না। চুরি করবে কি, তার তো সব আয়াত জানা আছে, সব কথা মানা আছে। তাহলে এই লোকটা কোনোদিন কি এই কাজ করতে পারবে? পারবে? আশা করছি পহেলা বৈশাখ বাংলা নতুন বছর আসতেছে, ইনশাআল্লাহ এই কোরআনের ময়দান থেকে আমরা শপথ গ্রহণ করে বাড়ি যাব। নামাজ দিয়ে আমরা শুরু করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার কাছে জীবনের অপরাধগুলো স্বীকার করছি। আল্লাহ তোমার কাছে জীবনের অপরাধ স্বীকার করছি, বিগত 1 বছর ধরে আমি যা অপরাধ করে ফেলেছি আল্লাহ সব স্বীকার করছি আমি আজকে তোমার সামনে। রব্বুল আলামিন এই অপরাধগুলোর জন্য 2 নম্বরে আমি অনুশোচনা করছি, অনুতপ্ত করছি, জীবনে আর করব না। 3 নম্বরে এই প্রতিজ্ঞা করেন, আল্লাহ আজকের পর থেকে মরার আগ পর্যন্ত আমি জীবনও করব না। নবীজি বলেন এই নিয়তে যারা তাওবা করবে আল্লাহ পাক ওদের তাওবা কবুল করে নেবে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আমাদের দেশে তো এই তাওবা হয় না, বিড়ি খায়। কি ভাই, বিড়ি খাওয়া বাদ দিতে পারেন না? আরে ভাই দেব, 2 দিন 3 দিন দাওয়াত দেওয়ার পর পরে একটা পর্যায়ে ডাক দিল, ওই তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, জ্ঞান জ্ঞান করিস কেন? তোর চাইতে আমার ইমান পাকা আছে। কথা বলে না, এই ফতোয়া নেই। আল্লাহ পাক এই নতুন বছরে ঢোল তবলা গান বাজনা বিভিন্ন কিছুর আয়োজন থেকে আমাদের যেন হেফাজত করে। যুবক ভাই যারা আছে, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এই দিন কোনো গান বাজনা মাইকে বক্সে নিয়ে এসে নাচানাচি করা যাবে না। যে যুবকেরা করবে, এলাকার মধ্যে থেকে এরকম জ্ঞানী মানুষ যারা আছেন একতাবদ্ধ হন, ঐক্যতা গঠন করেন। ও আপনারই ছেলে, আপনারই ভাতিজা, এই কথা বলেন। কানের বগলে গিয়ে বসাই দিলে ও জীবনে বক্স বাজানোর শখ মিটে যাবে। আপনি করবেন কি? আপনি তো নিজে ওই কায়দায় জীবন পার করে এসেছেন। কুকুরকে যদি বল না তোদের লজ্জা নেই, এত খারাপ কাজ করিস রাস্তাঘাটে, বল কি কায়দায় লজ্জা হবে বলতো? আমার মা বাবা তো এই কায়দারই লোক, আমার লজ্জা হবে কি? এত কড়া ভাষা বলার পরেও, নিচু মানের একটা ভাষা বলার পরেও যাদের অন্তরে হেদায়েত নেওয়ার মন মানসিকতা নেই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এদের হেদায়েত দেয়। আর হেদায়েত যদি না থাকে আল্লাহ যেন এদের হামান, কারুন, নমরুদ, ফেরাউনের মতো আল্লাহ বিদায় করে দেয়। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ভালো করে বুঝুন। আল্লাহ পাক বলেন তুই আমার ক্ষমার জন্য আয়, আমার দিকে দৌড়া, ধাবিত হ, আত্মসমর্পণ কর। ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ কর, নিজেকে আত্মশুদ্ধি কর। অন্যথায় তোর কাছে যখন আযাব চলে আসবে, আযাবের অর্থ 2টা, একটা মরণ আর একটা শাস্তি। এই শাস্তি মরণ যখন তোর সামনে উপস্থিত হয়ে যাবে, ওই সময় তুই যদি আমার ডাক দিয়ে বলিস আল্লাহ আমি তাওবা করছি, আল্লাহ এই জন্যেই ডাক দিয়ে বলেছে, তুই বলতেই পারিস। আল্লাহ ভালো করে জানা আছে আমার বান্দা শাস্তি মরণ দেখার পরে বলবে আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ এই জন্যেই ডাক দিয়ে বলেছে সুম্মা লা তুনসারুন। সম্ভব না, কোনো দিন তোর তাওবা কবুল হবে না। এ কথা কার? তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান এটাই হয়, এতদিন ধরে যারা উল্টাপাল্টা কাজ করেছে আজকের পর থেকে আর না,
এখনই থেমে যান, আল্লাহ যেন থেমে যাবার তৌফিক দান করে, বলেন আমিন। আর কথা না, অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ পাক আমার এই কথাগুলো আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমি যতটুকুন কথা বলেছি আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদের সবার আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি দোয়া করি।